আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, মাদ্রাসা ও শিক্ষকদের বকেয়া বেতন জুলাই মাসে পরিশোধ করা হবে। সোমবার 22শে জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 20তম প্রতিষ্ঠা বার্ষিক এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা এনটিআরসির মাধ্যমে যেসব শিক্ষকেরা এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন, কষ্ট করেছেন, তাদের অটোমেশনস বদলি 16 জুলাইয়ের মধ্যে ব্যবস্থা করব বলে আশা করি। শিক্ষামন্ত্রী আরও বলেন, মাদ্রাসা শিক্ষকেরা মে জুনের বেতন পাচ্ছেন না, কারণ ইএফটি নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল। 2017 খ্রিস্টাব্দের 10 কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে 80 কোটি টাকায়। এই পদ্ধতিগত ভুলের কারণে গত সরকার 17,000 মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিয়েছে। যেহেতু অটোমেটিক ফান্ড ট্রান্সফার ছিল না, তাই তাদের ধারণা ছিল না কত টাকা দরকার নতুনদের জন্য। প্রতি মাসে 500 কোটি টাকা মাদ্রাসা শিক্ষকদের বেতনের জন্য দরকার হয়। এই নতুন শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু বেতনের ব্যবস্থা তারা করে যায়নি। শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসায় নতুন শিক্ষকদের বেতন ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি। বাজেট অ্যালোকেশন আমাদের ছিল না, আমাদের কাছে 100 কোটি টাকা ছিল, সে টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। 4 ভাগের 1 ভাগ এই টাকা দিয়ে বেতন পাবেন। জুলাই মাসে সবার বেতন পরিশোধ করা হবে। কিন্তু একবার ভেবে দেখুন, একজন মাদ্রাসা শিক্ষক সে প্রতি মাসে বেতন পান, এক মাসে বেতন না পেলে তিনি কম না ভোগান্তিতে পড়েন। এটা বিগত সরকার ভাবেনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।